চৌঠা জুনের পর আমরা জানি গতকালই ছিল হাই ভোল্টেজ দুই বৈঠক। একদিকে এনডিএ এর বৈঠক ছিল এবং অন্যদিকে ছিল আইএনটিআই এর বৈঠক। সেই বৈঠকে এনডিএ এর বৈঠকে সব দলের সিদ্ধান্ত হয় মোদি নেতা, মোদি প্রধানমন্ত্রী। শনিবার তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদি। নির্দিষ্ট শর্তে সমর্থন করবে জেডিইউ টিডিপি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এনডিএ এর বৈঠকে সিদ্ধান্ত হয় সব দলের, যেখানে নির্দিষ্ট শর্তে সমর্থন জানাবে জেডিইউ টিডিপি। অর্থ, রেল, নগরোন্নয়ন সহ প্রায় 10টি মন্ত্রক দাবি করা হয়েছে। শুক্রবার ফের এনডিএ এর বৈঠক। You're part of the NDA, sir. Sir, how was the meeting? How can we contest elections if you are not a part of NDA? Three parties combined we collected. Why you got that doubt, I don't know. Sir, how was the meeting? How was the meeting, sir? Good. বিজেপিকে চাপে রাখার কৌশল নিঃশর্ত নয়, শর্ত সাপেক্ষে এনডিএকে সমর্থনে রাজি টিডিপি এবং জেডিইউ। তাদের দাবি রেল, অর্থ, আইটি, আইনের মতন 8 থেকে 10টি মন্ত্রক। M for Modi, N for Naidu, N for নীতিশ। এই দুই এন জোটে থাকলে তবেই কেন্দ্রে এনডিএ সরকার। জানা গেছে টিডিপি এবং জেডিইউ দুদলই শর্ত দিয়েছে। জেডিইউ এবং টিডিপি মিলে 8 থেকে 10টি মন্ত্রকের দাবি করেছে। রেল, অর্থ, নগরোন্নয়ন, সড়ক পরিবহন, তথ্য প্রযুক্তি, আইনের মতো মন্ত্রক। 14 এবং 19-এর মতো এবার একাই ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি বিজেপি। তাই এবার কেন্দ্রে বিজেপির সরকার নয়, হবে এনডিএ এর সরকার। এনডিএ এর সরকার করতে জেডিইউ এবং টিডিপির সমর্থন মাস্ট, কারণ এই দুই দলের হাতে আছে সংখ্যা। নীতিশ কুমারের জেডিইউ এর আসন সংখ্যা 12 আর চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির ঝুলিতে 16। এনডিএ এর এবার আসন সংখ্যা 292, অর্থাৎ এই দুই দল সরে গেলে সেটা কমে হবে 264, যা ম্যাজিক ফিগার 272-এর কম। অর্থাৎ এনডিএ এর ভরসা এখন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। দুজনেই দীর্ঘদিন এনডিএ শিবিরে ছিলেন। 19-এর লোকসভা ভোটে চন্দ্রবাবু নাইডু ছিলেন বিরোধী শিবিরে। এবার অবশ্য এনডিএ এর শরিক হিসেবে লড়াই করেছে তার দল টিডিপি। অন্যদিকে নীতিশ কুমার একাধিকবার এনডিএ ছেড়েছেন। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সলতে পাকানোর সময়ও তিনি ছিলেন সামনের সারিতে। পরে ইন্ডিয়া ছেড়ে এনডিএতে যোগ দেন নীতিশ। বুধবার দিল্লিতে এনডিএ এর বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। দুজনেই এনডিএ সরকারে যোগ দিতে একাধিক মন্ত্রকের দাবি করেছেন। সরকার গড়তে এই দুজনই বিজেপির বড় ভরসা। নিউজ 18 বাংলা। বিজেপিকে সমর্থনে মন্ত্রক শর্ত জেডিইউ টিডিপির। হাতি কাদায় পড়লে ব্যাঙও লাথি মারে। 24-এর পরের পর এনডিএ নীতিশ নাইডুর দাবি নিয়ে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়। কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে। সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে। তারা ইতিহাসই বলছে, অনেক আমাদের পার্টনার ছিলেন, অনেক পুরনো। আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে। একদিকে যেমন গতকাল হাই ভোল্টেজ এনডিএ এর বৈঠক ছিল, তেমনি অন্যদিকে গতকাল আইএনডিআই এরও বৈঠক ছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় বিরোধী আসনেই থাকবে ইন্ডিয়া। সঠিক সময়ে সঠিক পদক্ষেপের বার্তা, রাজনৈতিক বার্তা, কৌশলী রাজনৈতিক বার্তা। বিরোধী হলেও দিল্লিতে বিরোধী জোটের বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়া বিজেপিকে চ্যালেঞ্জ। देखिए, ठीक है, नंबर है एनडीए के पास, लेकिन हम लोग तो ये चाहेंगे कि जो सरकार बने वो बिहार को लेकर के ज़्यादा विशेष ध्यान दे, बिहार को विशेष राज्य का दर्जा दे, कि इस 75% के आरक्षण को शेड्यूल 9 में डाला जाए। और हम चाहेंगे कि देश भर में जाति आधारित गणना जो है वो कराई जाए। एक अच्छा मौका है उनको, किंग मेकर के रूप में अगर हैं तो कम से कम इतना तो होना चाहिए कि बिहार को विशेष राज्य का दर्जा दिलवाएं। The India bloc will continue to fight
against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision, and we all together agreed on these points. আর গতকাল ইন্ডিয়ার বৈঠক ছিল, বিরোধী বৈঠক ছিল। সেই বৈঠকে অভিষেক অখিলেশের প্রশংসা। দিল্লিতে বিরোধী বৈঠকে যোগ অভিষেক অখিলেশের, যেখানে নিজেদের রাজ্যে বিজেপিকে রুখে দিয়ে ইন্ডিয়ার সংখ্যা বৃদ্ধি, তাই প্রশংসায় ভরিয়ে দিলেন সোনিয়া, রাহুল, খার্গে সহ অন্যরা।